আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। সাথে ভূত.com এর সঞ্চালক রাসেল ভাইকেও জানাচ্ছি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। ভূত.com এমন একটি প্ল্যাটফর্ম যেখানে অনেকে তাদের নিজের জীবনে ঘটে যাওয়া অদ্ভুত এবং লোমহর্ষক ঘটনা সবার মাঝে শেয়ার করেন এবং অনেকে উপভোগ করেন, অনেকে আবার ভয়ও পান। কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। যারা বিশ্বাস করেন না তাদের কিছু বলার নেই, কেননা এটা প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি মোহাম্মদ শফিউল হাসান বলছি নাটোর থেকে। আমার নিজের সাথে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অভিজ্ঞতা আজ আমি আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। লেখার ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি নিজেই চাই আপনাদের ঘটনাটি রাসেল ভাই পড়ে শোনান। সময়টা 2014, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়ে বাসায় বসেছিলাম। ভাবলাম এই সময়টা ব্যয় না করে আল্লাহর রাস্তায় কাটানো যাক। ক্লাস 8 থেকে আমি ধর্মীয় রীতিনীতিতে অভ্যস্ত, তাই সুযোগ পেলেই বিভিন্ন মাহফিল ও তাবলীগে সময় লাগানোর অভ্যেস করি। আমি আমার জমানো কিছু টাকা ও বাসা থেকে কিছু টাকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গন্তব্য কাকরাইল মসজিদ। রাতের বাস ছিল, তাই ফজরের আগ দিয়ে কাকরাইল মসজিদে পৌঁছে যাই। নামাজের পর বয়ান হলো। আমি অপেক্ষা করছিলাম তশকিলের জন্য। তশকিলটা মূলত কারা কারা জামাতে যেতে চায় তাদের নাম লেখাই আর কি। আমি একটি বিদেশি জামাতে নাম লিখালাম। জামাতটি ছিল থাইল্যান্ডের জামাত এবং তারা অলরেডি রোক, যে স্থানে জামাত পরিচালিত হয় তাকে রোক বলে, অর্থাৎ রোকে পৌঁছে গিয়েছিল। আমাদের রোক পড়েছিল যশোরে। আমি এবং আমাদের সাথে এক সাথী ভাই জামাতের মুতারজিম হিসেবে সে রাতেই ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেই। পরদিন ফজরের ওয়াক্তে আমরা যশোরের মারকাজ মসজিদে যাই এবং সেখান থেকে আমরা আমাদের জামাতে পৌঁছাই। বিদেশি জামাতের সময় লাগানো এটাই আমার প্রথম ছিল, তাই তাদের কথা বুঝতে কিছুটা সমস্যা হচ্ছিল। অনেকেই ভালোভাবে ইংরেজি বলতে পারতেন না, আর তাছাড়া আমি নিজেও ইংরেজিতে ফ্লুয়েন্ট ছিলাম না। কিছুদিন পর আমাদের রোগ পড়ে গ্রাম অঞ্চলে। জায়গাটার নাম আমার মনে নেই, তবে সেখানে একটি মাজার ছিল এবং মাজার প্রাঙ্গণে বহু বছর পুরনো সব বটগাছ দিয়ে ভর্তি। দেখলে বোঝা যায় যে বটগাছগুলো এত পুরনো যে বটগাছের ঝুলগুলো দেখতে গাছের মতো লাগে। খুবই গা ছমছমে একটি জায়গা। আশেপাশে মানুষের কোনো বসতি নেই। দিনের বেলায়ও গা ছমছম করে। আমার খুব ইচ্ছা ছিল সেই মাজারটি দেখার এবং এই মাজারে প্রতি বৃহস্পতিবার সম্ভবত ওরস বসত। একদিন আসরের পর আমি এবং জামাতের এক সদস্য, আমরা দুজন স্থানীয় এক ভাইয়ের সাথে সেই মাজারে যাই। মাজারের পাশের কিছু কিছু গাছে লাল সুতা টাইপ কিছু বাঁধা ছিল। দেখেই বুঝতে পারলাম এখানে আর যাই হোক আল্লাহর কোনো কাজ হয় না। মাজারের পাশে অনেক পুরনো এক বটগাছের শিকড়ের ওপরে 2-3টি প্লেট রাখা ছিল, যেগুলো মাটির সরা দিয়ে ঢাকা। আমি ওই ভাইকে জিজ্ঞেস করলাম এটা কি। তিনি বললেন ওরসের দিন এই থালায় করে তাদের জন্য ভোগ দেয়া হয়। আমি বললাম তাদের জন্য মানে? তিনি বললেন এত কথা বলার দরকার নেই, দেখতে আসছেন দেখেন খালি। ওনার কথায় আমার কিছুটা হাসি পেল। আমি মনে মনে চিন্তা করলাম যে দাঁড়া, তোদের ভোগ খাওয়াচ্ছি। এই চিন্তা করেই একটি ইটের বড় একটি টুকরো ওই প্লেটের দিকে ছুঁড়ে মারি, আর সাথে সাথে এই প্লেটটি ভেঙে যায়। সঙ্গে সঙ্গে একটা দমকা বাতাস আমার পিঠে এসে লাগে। আমার শরীরের সব লোম দাঁড়িয়ে গিয়েছিল। ওই লোকটি অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলে, হায় হায়, করলেন কি এটা? তার চোখে তীব্র ভয়ের একটি ছাপ দেখেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে আসি। সেদিন আর কিছু হয়নি। আমি মনে মনে ভাবলাম সব গ্রাম্য মানুষের গল্প কাহিনী ছাড়া আর কিছুই না। কিন্তু আমি তখনও বুঝতে পারিনি আমি অনেক বড় একটি বিপদের মধ্যে পড়ে গেছি। ওই কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। এর মধ্যে আমাদের মসজিদ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন পাশের গ্রামের একটি প্রাইমারি স্কুলের মসজিদে উঠেছি। তার মধ্যে এক রাতে আমি তাহাজ্জুদের জন্য অজু করতে বের হই। চাঁদনি রাত ছিল। মসজিদের পাশে একটি ছোট খাল এঁকে বেঁকে গেছে। আমি দাঁড়িয়ে আছি আর আমার কেন জানি খুব ভালো লাগছিল। ওয়াশরুমের দিকে মুখ ফেরাতেই 1 সেকেন্ডের জন্য দেখলাম কেউ একজন বাতাসে মিলিয়ে গেল। আমি চমকে উঠে পেছনে সরে গেলাম। আতঙ্ক আর ভয় দুটোই কাজ করছিল আমার মধ্যে। আমি এটা কি দেখলাম? আমি মসজিদে চলে আসি। সেদিন আর তাহাজ্জুদ হয়নি। তারপর কেটে যায় বেশ কিছুদিন। সেদিন আমরা ঢাকায় ফিরব এবং সেদিন সন্ধ্যাবেলার ঘটনা। আমরা
যে মসজিদে ছিলাম সেটা দোতলা মসজিদ হওয়ায় আমাদের বেডিং পত্র দোতলায় রাখা ছিল। মাগরিবের পর আমি খাতা কলম আনতে দোতলায় যাই। সবাই তখন মসজিদে বয়ান শুনছিল। আমি আমার ব্যাগ থেকে খাতা আর কলম বের করার সময় অনুভব করলাম আমার ঘাড়ে কেউ নিঃশ্বাস ফেলছে এবং ফিসফিস করে বলল, কত দূর যাবি, আমি আসব। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। একটা অজানা ভয় আমার মনে ঢুকে গেল। শির দ্বারা ঠান্ডা প্রবাহের স্রোত অনুভব করলাম। আমার তখন মাজারের কথা মনে পড়ে গেল। আমি দুয়ে দুয়ে 4 মেলাতে চেষ্টা করি, কিন্তু এখন আর কি বা করার আছে। বাসায় আসার পর ভুলতে বসেছিলাম এই ঘটনাগুলো, কিন্তু একদিন সেদিনের ঘটনা আমার আবার সব মনে করিয়ে দেয়। আমি এশার নামাজ পড়ে বাসায় এসেছি। আমার বাসা থেকে মসজিদ 10 মিনিটের পায়ে হাঁটা রাস্তা। প্রতিদিন রাস্তায় কাউকে না কাউকে পেয়েই যাই, কিন্তু সেদিন রাস্তা ছিল একদম ফাঁকা। আকাশ মেঘলা ছিল আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। সেই সাথে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাস্তা দিয়ে অন্ধকার। যেহেতু পরিচিত রাস্তা, সেহেতু অন্ধকার থাকুক আর আলো থাকুক, রাস্তা চিনতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমি হাঁটছি তো হাঁটছি, আমার পথ কেন যেন শেষ হচ্ছে না। বিদ্যুতের আলোয় দেখি আমি কিছুক্ষণ আগে যে জায়গা পার করেছি এখনো সেই জায়গা পার করছি। আমি বুঝতে পারলাম আমার সাথে খারাপ কিছু ঘটছে। আমি উচ্চস্বরে বলে উঠি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আমি আমার বাসার গলিতে প্রবেশ করি আর পেছন থেকে প্রচন্ড এক ধাক্কায় আমি এক দেয়ালের সাথে আছড়ে পড়ি। আমার মাথার বাম পাশে ভালোই আঘাত লাগে। আমি এদিক ওদিক তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। বাসায় এসে শরীয়ত উল্লাহ ভাইকে ফোন করে সব জানাই। বলে রাখা ভালো, উনি কাদের মৌলানা সাহেবের ছোট ছেলে, তিনিও আলেম। আপনারা অনেকেই হয়তো কাদের মৌলানা সাহেবের ঘটনা শুনেছেন, যেটা ভূত.com-এ 129 নম্বর এপিসোডে শেয়ার করা হয়েছে। যাই হোক, তিনি আমাকে একটা আমল দেন এবং বলেন প্রতি নামাজের পর যেন আয়াতুল কুরসি ও 4 কুল পড়ে শরীর বন্ধ করে রাখি। কিছুদিন পর কোনো সমস্যা হয়নি। আমি ভাবলাম হয়তো এই উপদ্রব থেকে মুক্তি পেলাম। এরপর বেশ কিছুদিন পরে শবে বরাতের রাত, মসজিদের থেকে রাত 11টার দিকে বাসায় এসে খাওয়া দাওয়া করে নফল কিছু নামাজ পড়তে শুরু করেছি। আমি আমার রুমের দরজা লাগিয়ে রাখতাম। আমি নামাজ পড়ছি, আমি রুমের ভেতর বাজে একটা গন্ধ পেলাম। যেহেতু রুমের দরজা লাগানো ছিল, সেহেতু ভেতরে কোনো কিছুর প্রবেশ অসম্ভব ছিল। আমি রুখে তো যাব, ঠিক তখনই কেউ পেছন থেকে প্রচন্ড জোরে আমাকে জড়িয়ে ধরল। এত জোরে জড়িয়ে ধরল যে আমি শ্বাস নিতে পারছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমি আজ গা বন্ধ করতে ভুলে গেছি। আমি আয়াতুল কুরসি পাঠ করব, কিন্তু সেটাও পারছিলাম না। আসলে এইরকম সিচুয়েশনে সেন্স ধরে রাখাই কঠিন। আমি মনের খেয়ালেই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলতে লাগলাম। আমার শরীর কিছুটা হালকা হতে লাগলো। আমি বুঝতে পারলাম আমাকে যে জড়িয়ে ধরেছিল সে সরে গেল। ঘরের এক কোনায় জমাট এক অন্ধকারের রূপ নিয়ে বিকটভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, এর পরের একটা সুযোগ তোর পরিবারকে তোর লাশ দেখাবে। আমি আর চাপ নিতে পারলাম না। আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান ফেরে সকালে আম্মুর ধাক্কা নিতে। আমি দরজা খুলে আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি এবং আমার সাথে এতদিন ধরে যা যা হয়েছে সব খুলে বলি। আম্মু আমাকে বলে, তুমি শরীয়ত উল্লাহর সাথে বড় কোনো হুজুরের কাছে যাও। সেদিন বিকেলে আমি শরীয়ত উল্লাহ ভাইয়ের সাথে ঝিনাপাড়া পীর সাহেবের সাথে দেখা করি। তিনি আমাকে এশার নামাজের পর আসতে বলেন। আমরা এশার নামাজ শেষ করে হুজুরের সাথে দেখা করলে তিনি আমাকে সব খুলে বলতে বলেন এবং আমি প্রথম থেকে হুজুরকে সবকিছু বলি। হুজুর আমার কথা শুনে আমাকে 1 বোতল পানি দেন, যেটা তদবির করা ছিল, এবং বলেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে যেন 1 ঢোক করে পানি খাই। হুজুরের দেয়া পানি পান করে কিছুদিন ভালো ছিলাম, কিন্তু একদিন রাতে আমার সাথে যা ঘটে তা সব ব্যাখ্যাকে হার মানিয়ে দেয়। আমি রাতে ফ্রেশ হয়ে হুজুরের দেয়া পানি পান করে বিছানায় যাই এবং মোবাইল টিপতে টিপতে একসময় ঘুমিয়ে যাই। মাঝরাতে আমার ঘুম ভাঙে তীব্র এক বাতাসে এবং আমি দেখি আমার ঠিক ওপরে বিভৎস আদ্ধপচা এক লাশ শূন্যে ভাসমান, যেটার তীব্র গন্ধ আমি টের পাচ্ছিলাম। আমার নড়াচড়ার কোনো ক্ষমতা ছিল না। আমি অনেক কষ্টে আল্লাহু বলে একটা চিৎকার দেই এবং সেই লাশটি বিকৃত একটি হাসি দিয়ে আমার রুমের দরজার কাছে গিয়ে বাতাসে মিলিয়ে যায়, আর সাথে সাথে প্রচন্ড শব্দে আমার রুমের দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে পাশের রুম থেকে আমার আম্মা চলে আসেন আমাকে দেখার জন্য আমি ঠিক আছি কিনা। সেদিন আমি আর একা ঘুমাতে পারি না। সারা রাত আমি আর আম্মু জেগেই কাটিয়ে দিয়েছি। সকালে আম্মু
আবার হুজুরের সাথে দেখা করতে বলেন। আমি ও শরীয়তুল্লাহ ভাইকে সাথে নিয়ে হুজুরের কাছে যাই। আমরা হুজুরের ঘরে আছি। হুজুর ঘরে প্রবেশ করে আমার কপালে কিছুক্ষণ হাত রেখে বললেন, কাফেরটাকে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তারপর হুজুর আমাকে জায়নামাজে বসতে বলেন এবং হুজুর বিড়বিড় করে কিছু আয়াত তেলাওয়াত করেন। যখন আয়াত তেলাওয়াত করছিলেন তখন আমার প্রচন্ড শরীরে ব্যথা শুরু হয়। তারপর আমার আর কিছু মনে নেই। বাকিটা আমি শুনি শরীয়তুল্লাহ ভাইয়ের কাছ থেকে। তিনি আমাকে বলেন, তোমার শরীরে যখন জিন ভর করে তখন তুমি বিশ্রী ভাষায় হুজুরকে গালাগালি করতে থাকো। তখন জিনটি বলে, আমি মিগাই, আমি এই ছেলেকে না নিয়ে যাব না। হুজুর বললেন, সে তোর কি ক্ষতি করেছে যে তুই তাকে নিয়ে যেতে চাস? তখন এই জিনটি বলে, ও আমার ভোগ নষ্ট করেছে, আমি তাকে সাজা না দিয়ে যাব না। হুজুর বলেন, সে বুঝে করেনি এমনটা, আর তুই যদি ওকে ছেড়ে না যেতে চাস তোকে আমি বন্দী করব। জিনটি বলে, আমি যেতে পারি, তবে আমাকে একটা খাসি ভোগ দিতে হবে। হুজুর বলেন, তোকে দেয়া হবে, তবে তুই আর কোনো ক্ষতি করতে পারবি না। তখন জিনটি রাজি হয়। খাসিটা কিভাবে ভোগ দিতে হবে জিজ্ঞেস করলে জিনটি বলে, তাদের আঙিনায় রাত 11:10 খাসিটি যেন বেঁধে রাখা হয়, আর এই কাজটি এই ছেলেকেই করতে হবে। খাসিটি বাঁধার পর সেখানে কোনো মানুষ থাকা যাবে না। হুজুর তখন জিনের সব কথা মেনে নেয় এবং আমি অচেতন হয়ে জায়নামাজে লুটিয়ে পড়ি। আমি এতক্ষণ সব কথা শুনে থ হয়ে যাই। আমি চিন্তা করতে থাকি কি থেকে কি হয়ে গেল। আমি তখন আমার ভাইকে প্রশ্ন করলাম, আচ্ছা হুজুর যদি জিনকে বন্দী করতে পারতেন তবে কেন তাকে ছেড়ে দিলেন? উত্তরে শরীয়তুল্লাহ ভাই বললেন, হুজুর যদি এই জিনকে বন্দী করতেন তবে এর পরিবার তোমাকে শেষ করে দিত। পরদিন আমার আব্বু একটি বড় খাসি কিনে আনেন এবং জিনের কথা মতো ঠিক রাত 11:10 আমি খাসিটি আমার বাড়ির আঙিনায় বেঁধে আসি। কিছুক্ষণ খাসিটির আওয়াজ শুনলেও তারপর আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। আমার প্রচন্ড কান্না পেল। আর একটা ভুলের জন্য একটা নিরীহ প্রাণীর কোনো কাফের জিনের হাতে প্রাণ গেল। সকালে আমি ঘুম থেকে উঠেই বাড়ির পাশের ফাঁকা জায়গাটিতে যাই। সেখানে গত রাতে খাসিটি বেঁধে রেখেছিলাম। দেখি সেই জায়গায় কিছু রক্ত পড়ে আছে, আর যে জায়গাটায় খাসিটি বেঁধেছিলাম সেই গাছে খাসির গলার দড়ি বাঁধাই আছে। এরপর আমার সাথে এই জিনের আর কোনো সাক্ষাৎ ঘটেনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। 2016 সালে আমার আম্মা ইন্তেকাল করেন। আমার আম্মার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। সেই সাথে রাসেল ভাই এবং ভূত.com-এর সকল মডারেটরদের জানাই সালাম, যারা আমাদের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন সুন্দর ঘটনা উপহার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। মোহাম্মদ শফিউল হাসান, কানাইখালী, নাটোর। থ্যাংক ইউ ভেরি মাচ শফিউল হাসান আপনার ঘটনার জন্য। আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আপনারাও আপনাদের ঘটনা পাঠিয়ে দেবেন। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস হল russell.bhoot.com@gmail.com, www.facebook.com/russell.স্বাধীনে এসে আপনি যে কোনো ইনফরমেশন পেতে পারেন এবং জানিয়ে দিতে পারেন আপনার কথা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আছে আমি সেভাবেই শুরু করতে চাই। প্রথম স্টোরি চাই একটা ইমেল দিয়ে। আমি একটু আগে বলছিলাম যে সাবিত একটা ইমেল পাঠিয়েছে এবং প্রথম স্টোরিটাই ইমেল দিয়ে। আমি বিশ্বাস করি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ঘুরে ঘুরে ঘটনা কালেক্ট করা আমার প্যাশনের মধ্যে পড়ে। আমার বন্ধুদের মাঝে আমার এই বিষয়টি প্রায় সকলেরই জানা। ওরাও নানান জায়গা থেকে ঘটনা পেলে বা কোনো এভিডেন্স পেলে আমাকে সেগুলো জানানোর জন্য, শোনার জন্য বলে। দীর্ঘদিন আগে আমি এমন একজন হুজুরের সন্ধান পেয়েছিলাম যার সাথে একটি প্যারানরমাল ঘটনা ঘটেছিল, যা আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। অনিবার্য কারণবশত ওনার নাম ও ঠিকানা আমি উল্লেখ করছি না। ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার জন্য উনি বাসা থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছিলেন। এমনকি কোরআনে হাফেজ হয়েও মসজিদে নামাজ পড়তে পর্যন্ত বের হতেন না। এতটুকু শুনে আমার মনে এই ঘটনাটির প্রতি একটা প্রবল আগ্রহের উদয় হয়। আমার বন্ধুদের মাধ্যমে আমি ওনার ঠিকানা খুঁজে বের করি। যথেষ্ট বেগ পেতে হয়েছিল ওনাকে খুঁজে বের করতে। এলাকার মানুষকেও কিছু বলতেন না, আমাদেরকেও বিলিভ করতেন না। আমার কাছে ভূত.com-এর অফিসিয়াল আইডি কার্ড থাকার ফলে সেটা দেখিয়েও ঘটনা জানতে চাইলেও আমতা আমতা করতেন প্রায় সকলেই। একদিন সন্ধ্যাবেলা আমি আমার অন্য সকল কাজ বাদ দিয়ে আমার দুজন বন্ধুর সাথে সেই এলাকায় সেই হুজুরের সন্ধানে বেরিয়ে পড়ি। এলাকায় ঢুকতেই একটি সরু গলি আর সাথে একটি চায়ের দোকান। সময় তখন এশার নামাজের।
আমি আমার বন্ধুর সাথে চা সিগারেট খাচ্ছিলাম আর দোকানদারকে হুজুরের কথা জিজ্ঞেস করছিলাম। হঠাৎ দোকানদার পাঞ্জাবি পায়জামা আর মাথার টুপি পরিধানকারী এক মধ্যবয়স্ক যুবককে উদ্দেশ্য করে আমাদের ইশারা করলেন। উনি বললেন এই যুবক সেই হুজুরের ছেলে। ব্যাস, তড়িঘড়ি করে চা সিগারেটের বিল পরিশোধ করে আমরা হুজুরের ছেলের পিছু নিলাম। ওনার সাথে মসজিদে নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে আমি ওনার কাছে গিয়ে বসে ওনাকে আমার পরিচয় দেই। উনি আমাকে বলেন, ভাই, আপনারা কি সাংবাদিক? আমার বাবার সাথে যা হয়েছে এসব নিয়ে বিজনেস করবেন বলে এসেছেন, তাই না? ওনার কথা শুনে আমি স্বাধীন মিউজিক অ্যাপ বের করে ওনাকে ভূত.com সম্পর্কে আইডিয়া আর আশ্বাস দিলে উনি আমাকে কিছুটা ভরসা করলেন আর ঘটনা বলতে রাজি হলেন। এও বললেন, ভাইজান, আমার বাবার কথা সবার জানা উচিত। কোনো হুজুর যেন নিজের ওপর অহংকারী না হন, এই কথাটা সকলের জানা উচিত। উনি আমাকে বললেন, লোকে নাকি ওনার বাবাকে পাপী বলে, সেই জন্য নাকি এসব ঘটনা ওনার সাথে হয়েছে। উনি আমার সাথে আমাকে বলেন, এই মসজিদের ইমাম সহ অনেকেই নাকি ওনার বাবাকে চেনেন। ওনাদের সকলের মতামত যেন আমি নেই ওনার বাবার সম্পর্কে, এই অনুরোধ করলেন। ওনার বাবার সম্পর্কে আমি মসজিদের ইমাম ও এলাকার একজন মুরব্বী ব্যক্তির সাথে কথা বলেছিলাম, সেগুলো আমি ঘটনার শেষে উল্লেখ করব। হুজুরের ছেলে আমাকে ভরসা করে আমাকে ওনার নাম বললেন। ওনার নাম জোবায়ের। ওনার বাবার নাম হাফিজুর রহমান। জোবায়ের ভাই আমাকে ওনাদের বাসায় আগামীকাল সন্ধ্যায় ঘটনা শোনার জন্য নিমন্ত্রণ করে সেদিনের মতো বিদায় নিলেন। যথারীতি পরের দিন সন্ধ্যায় আমি ও আমার একজন বন্ধু মিলে হাফিজ হুজুরের বাসায় গিয়ে পৌঁছে যাই। পরিচয় পর্ব শেষ করে আমরা হাফিজ হুজুরের রুমে প্রবেশ করি। রুমের জানালায় পর্দা দেয়া আর বড় করে পর্দার উপর আল্লাহু লেখা। রুমে আগরবাতি জ্বলছে, মোবাইলে কোরআন তেলাওয়াত চলছে। জুবাইর ভাই রুমে গোলাপ জল ছিটিয়ে দিলেন আর জায়নামাজের ওপর আমাদের বসতে দিলেন। উনি বললেন, আমি আব্বুকে সব বলেছি আপনাদের কথা, আব্বুই আপনাদের সবকিছু বলবেন, আমি বাইরে যাচ্ছি। জুবাইর ভাই বাইরে যেতেই রুমে একজন বৃদ্ধ ব্যক্তির প্রবেশ। আমাদের সালাম দিয়ে উনি আমাদের সামনে থাকা জায়নামাজে বসে পড়লেন আর বলতে শুরু করলেন ওনার জীবন কাহিনী। হাফিজুর রহমান তার ঘটনা উনি যেভাবে আমাদের বলছিলেন সেভাবেই লিখছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। বলছেন হাফিজুর রহমান।
পড়ে যেতাম, কিন্তু আমি পা একবারের জন্য কোনো কিছুতে আটকে ফেলিনি। আলোময় রাস্তায় আসতেই সাপটা আমার দিকে তাকিয়ে না বোধক মাথা নাড়িয়ে কোথায় যেন চলে গেল। সেদিন রাতে নামাজ শেষ করে আমি বাসায় ফিরে আসি। রাতের বেলা খেতে বসতেই আমার মোবাইলে আমার গ্রামের বাড়ি থেকে একটা কল আসে। ফোন ধরতে জানতে পারলাম যে 1.5 ঘন্টা আগে আমার গ্রামের বাড়ির গোয়ালে আগুন লেগে যায় আর আমার গরুগুলো মারা যায়। আমি ফোন রাখতেই আমার বাসার দরজায় আমার ছেলের আওয়াজ শুনতে পাই, আর দরজা খুলে দেখি সে একজনের কাঁধের সাহায্য নিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছে জিজ্ঞেস করতে সে বলল, ঘণ্টাখানেক আগে সে রাস্তা হেঁটে বাড়ি ফিরছিল, হঠাৎ একটা মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমার ছেলেকে পেছন থেকে ধাক্কা দেয় আর তার পায়ের পাতায় উঠে যায়। কি ভাবছেন? কাকতালীয় ঘটনা? কাকতালীয় হলে হয়তো ভালোই হতো। আসলে এগুলো ছিল সতর্ক বার্তা আমার জন্য, যেন শহীদ ভাইয়ের ছেলের মামলায় আমি যেন না জড়াই, না হলে অন্য কিছুও হতে পারে যে আমাকে শেষ করতে চায়। আমি বুঝতে পেরেছিলাম এই কাজ সেই শয়তানের, যে মানুষের মাঝে লুকিয়ে মানুষেরই অনিষ্ট করে। বাসার কাউকে আমি এই বিষয়টা বুঝতে দেইনি। সেই শয়তানের ওপর প্রতিশোধ নেবার জন্য আমি ব্যাকুল হয়ে যাই। কিন্তু জানেন, এই লড়াই কোনো সাধারণ লড়াই নয়। এমন শক্তির বিরুদ্ধে লড়াই যাকে না চোখে দেখা যায় আর না তাকে ছোঁয়া যায়। বেশিরভাগ সময়ে আমাদের দাম্ভিকতা এই লড়াইগুলো আমাদের হারিয়ে দেয়। যার যতটুকু যোগ্যতা তাকে সেই পর্যন্ত থাকতে হয়। এর বাইরে যাওয়াই ছিল আমার চরম ভুল। আমি যেন বিদ্যমান কবিরাজ ছিলাম, তাও কিন্তু নয়। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও আমার ছিল না। আমার দাদাজানের কাছ থেকে প্রাথমিক জ্ঞান নিয়ে বাকিটুকু নিজে পড়াশোনা করে আর কাজের মাধ্যমে অর্জন করা, এতটুকুই। কিন্তু আল্লাহর দয়ায় আমার কাজগুলোতে সফল হয়ে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি মানুষ, অন্তর্যামী নই। দাম্ভিকতা চলে এসেছিল আমার ভেতর। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। এই দাম্ভিকতা আমাকে কোথায় নিয়ে গেছে জানেন? শুনতে থাকুন। সেদিন রাতের বেলা আমি আমার দাদাজানের পালিত এক জিনের সাথে যোগাযোগ স্থাপন করি। সে আমাকে জানায় যে এই সমস্যাটা অনেক দূর করাবে যদি আমি এটাকে ব্যক্তিগত আক্রোশের মতো করে দেখি। সে আমাকে সাবধান করে, কিন্তু আমি মানতে নারাজ। পরদিন সন্ধ্যায় আমার যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে যাই শহীদ ভাইয়ের বাসায়। শহীদ ভাইয়ের ছেলের ঘরে প্রবেশ করে আমি তার সাথে কোনো কথা বলি না। সে আমাকে বারবার নানান কথা বলে বিভ্রান্ত আর ক্রোধান্বিত করার চেষ্টা করছিল। এক পর্যায়ে সে চুপ হয়ে যায় আর ধীরে ধীরে আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলে, চাইলে তোর ছেলেকে জাহান্নামের রাস্তা দেখাতে পারতাম। সাবধান করেছিলাম, শুনলি না। যুদ্ধ করতে এলে প্রতিপক্ষকে জানতে হয়। তুই জানিস আমি কে? এই ধরনের বেশ কিছু কথাবার্তা বলে এবং এই সব কথা বলে সে আমার ধৈর্যের বাঁধ ভাঙাতে চায়। আমি তার গলা টিপে ধরে জিজ্ঞাসা করি, সে কে আর কি চায়? কেন আমার পরিবারের ওপর হামলা করেছে আর কেনই বা শহীদ ভাইয়ের ছেলেটাকে নিজের কবজায় নিয়েছে? আমার এহেন আচরণ দেখে শহীদ ভাইয়ের ছেলে রাগে যেন লাল হয়ে গিয়েছিল। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো। বাড়িটা যেন এদিক ওদিক দুলতে লাগলো। আমি আমার গলা ছেড়ে আয়াত পড়তে শুরু করলাম। এক পর্যায়ে ছেলেটা মেঝেতে পড়ে যায় আর আমাকে নানানভাবে অভিশাপ দিতে থাকে, বলতে থাকে আমাকে কিভাবে মারবে আর আমার পরিবারের সাথে কি কি করবে। এমন সময় রুমে শহীদ ভাই চলে আসেন আর উনি আমাকে আমার মুখ পেছন থেকে চেপে ধরেন আর বলেন, আপনাকে এনেছি আমার ছেলেকে ভালো করতে, তাকে মেরে ফেলতে নয়। আমি অবাক হয়ে যাই। শহীদ ভাইকে বোঝানোর চেষ্টা করলে উনি বুঝতে চান না। আমাকে বাসা থেকে বেরিয়ে যেতে বলেন, উনি রুম ত্যাগ করতে বলেন। আমি আমার জিনিসপত্র গুছিয়ে রাগে ওনার বাসা থেকে বেরিয়ে আসি। আসার সময় শহীদ ভাইয়ের ছেলে আমাকে বলে যে আজকের কাজের ফল নাকি আমি পাবো। বেরিয়ে আসার সময় শহীদ ভাই আমাকে পেছন থেকে অনেকবার ডাকলেও আমি সাড়া দেইনি। আমি মনে মনে ক্ষুব্ধ ছিলাম। আমি এসব কাজ সফলতার সাথে করি আর আমাকে এভাবে বেরিয়ে যেতে বলল। আমার এই অহংকার আমাকে ডুবিয়েছে শেষে। এর পরের ঘটনাগুলো আমার জীবনের। সেদিনের ঘটনার পর শহীদ ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছেন, কিন্তু আমি ওনার ফোনের উত্তর একবারের জন্যও দেইনি। এতটুকু বলেই হাফিজুর রহমান থামলেন, কারণ ওনার রুমের দরজায় কড়া নাড়ছিল কেউ। দরজা খুলতেই বৃদ্ধ বয়স্ক একজন হুজুর প্রবেশ করলেন ওনার রুমে। কে উনি? কিভাবে উনি হাফিজুর রহমান সাহেবের জীবনের সাথে জড়িত জানতে চান? শুনতে থাকুন। নতুন ব্যক্তি রুমে আসার পরে ওনাকে চা পানি দেয়া হয়। আমিও আমার বন্ধু একটু আসছি বলে হুজুরের বাসা থেকে বের হয়ে নিচে চলে আসি।
চায়ের দোকানে বসি। চা আর সিগারেট খেতে খেতে হুজুরের বলা কাহিনীগুলো নিয়ে আলোচনা করছি। চা সিগারেট শেষ করে আমরা যাই হাফিজ সাহেবের বাসায়। আমাদের বসিয়ে উনি এবার ওনার জীবন কাহিনী বলা শুরু করেন। আরো একবার বলছেন হাফিজুর রহমান, সেদিনের পর যেন জীবন আর স্বাভাবিক ছিল না আমার। আপনাদের কিছু ঘটনা বলি ধীরে ধীরে, যেগুলো আমাকে পাগল করে দিচ্ছিল। ঘটনা 1। প্রচন্ড গরমে আমি বারান্দায় ঘুমাতাম। আমার বাসা অনেক ওপরের তলায় হওয়ায় বারান্দায় ঘুমালেও বাইরে কেউ দেখত না। সেদিন আসরের নামাজ পড়ে আমি বারান্দায় শুয়েছিলাম একটু ঘুম ঘুম চোখে। আমাদের বাড়িতে তখন আমার স্ত্রী দূর সম্পর্কের এক আপা এসে হাতের কাজে সহায়তা করতেন। ওনার নাম মার্জিয়া। আমরা ওনাকে মার্জিয়া আপা বলেই ডাকতাম। আমি যখন বারান্দায় ঘুম ঘুম অবস্থায়, তখন মার্জিয়া আপা ও আমার স্ত্রী এসে আমার ঘরটা ঝাড়ু আর মুছে দিয়ে কথা বলতে বলতে চলে গেলেন। বেশ কিছুক্ষণ পর আমার স্ত্রী আমার ঘরে এসে আমাকে বারান্দা থেকে রুমে আসার জন্য বলে। আমি বারান্দার দরজাটা বন্ধ করে দিয়ে রুমে চলে আসি। আমার ঘরের বর্ণনাটা একটু দেই। আমার রুমে প্রবেশ করতেই বাম দিকে আমাদের বিছানা, সামনে পড়ার টেবিল ও একটি থাই গ্লাস করা জানালা। জানালার সামনেই বারান্দা, অর্থাৎ জানালা দিয়ে বারান্দা দেখা যায়। জানালার ডান পাশে বারান্দার দরজা। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আমিও আমার স্ত্রী কথা বলছিলাম। এমন সময় বারান্দায় কেউ একজন ভাইজান বলে ডাক দিয়ে উঠল। আমিও আমার স্ত্রী জানালার পর্দা সরিয়ে দেখি মার্জিয়া আপা কুৎসিত এক হাসি দিয়ে আমাকে বলছে, ভাইজান, কাজ করতে এসেছি, দরজা খোলেন, বহুদিন দেখা নাই ভাইজান। আমি আমার স্ত্রী ভয়ে যেন আমাদের বাক শক্তি হারাই। দিন দুপুরে বারান্দার গ্রিল ভেদ করে গোটা একটা মানুষ কিভাবে বারান্দায় আসে? আমার মার্জিয়া আপাত কাজ করে ইতোমধ্যে চলে গেছে। ভয়ে আমার মুখ দিয়ে আয়াতুল কুরসিও বের হচ্ছিল না। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমাদের দুজনের চোখের সামনে সে আমাদের দরজা ভেদ করে একটা পা বাড়ালো। এই দেখে আমার স্ত্রী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায় এবং আমিও মানসিক রোগীর মতন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। আশ্চর্য বিষয় হলো, আমার স্ত্রী এত জোরে চিৎকার শুনেও আমার ছেলে বা মেয়ে কেউ আমাদের রুমে আসেনি সাহায্য করতে। অনেক কষ্টে নিজের জানা সকল টোটকা মুখে আনার চেষ্টা করতে লাগলাম। চোখ বন্ধ করে ভাবতে লাগলাম যে আমি একজন কবিরাজ, আমি অনেক শয়তানকে হারিয়ে আমি খুব বাজেভাবে যেন এক গোলক ধাঁধায় ফেসে যাচ্ছি। ঘটনা 3। রাতের বেলা ঘুমানোর আগে রাতের খাবার আমার ডাইনিংয়েই খাওয়ার অভ্যেস। সেদিন আমার স্ত্রী আমাকে ডাইনিংয়ে খাবার না দিয়ে আমার ঘরে এসে খাবার দিয়ে গেলেন। আমি আস্তে ধীরে খাবার খেয়ে প্লেট চেয়ারের ওপর রেখে পানি খেয়ে বসলাম বিছানায়। হাত ধুতে যাবার জন্য যাব, এমন সময় আমার স্ত্রী আমার ঘরে এসে চিৎকার দিয়ে চলে গেলেন। কয়েক সেকেন্ড পরেই আমার ছেলে এসে আমাকে দেখে বলল, আমি সব কি খেয়েছি?
হঠাৎ আমার চোখ গেল আমার খাবারের প্লেটে। সেখানে ছিল মাছ মুরগির ভেতর থাকা সেই সব অংশ যেগুলো খাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আমার খাবার ছিল পচা গলা রক্ত। আমি বমি করে দিতে চাইলাম। মাথা তুলতেই দেখলাম আমার ছেলের পেছনে দাঁড়িয়ে আমার স্ত্রী হাসছে। আমি বুঝতে পারলাম আমার স্ত্রী শয়তানের কবজায় চলে গেছে। আমি সেদিন সবকিছু আমার ছেলেকে জানাই আর বলি যে তাদের মায়ের রুকাইয়া করতে হবে জলদি। আমার ছেলে শুরুতে রাজি না হলেও আমার দেয়া প্রমাণগুলোকে মানা করতে পারেনি বিধায় সে রাজি হয়ে যায়। আমি মসজিদ থেকে আমার দরকারি জিনিসপত্র নিয়ে আসতে চলে গেলাম আমার ছেলেকে বাসায় রেখে। সেদিন বাসায় ফিরে আমি যা দেখলাম সেই দৃশ্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ দেখতে চাইবে না। আমি দেখলাম আমার ছেলে রুমের কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে, আমার স্ত্রী বিছানার সাথে বাঁধা, আর আমি আরো দেখলাম যে আমি নিজেই আমার স্ত্রী রুকাইয়া করছি, কিন্তু আমার মুখের একটা কথাও আরবি ছিল না। বেদ দিয়ে আঘাত করতে করতে আমি রূপী সেই শয়তান আমার স্ত্রীর শরীর থেকে রক্ত অবধি বের করে দিচ্ছিল। হঠাৎ সেই শয়তান আমাকে দেখে একগাল হেসে আমার দিকে ধেয়ে আসলো। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরতে আমি দেখলাম আমার ছেলে প্রচন্ড ক্রোধে আমার দিকে তাকিয়ে আছে আর তার মায়ের পাশে বসে আছে। আমার ছেলে রুম থেকে বের হয়ে তার বোনকে রুমে পাঠিয়ে দেয়। আমার মেয়েটা আমার স্ত্রীর শরীরে ব্যান্ডেজ করে দিচ্ছিল। আমার স্ত্রী আমাকে দেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। আমি আমার ছেলেকে ডেকে সব বুঝিয়ে বললাম যে ওই ব্যক্তি আমি ছিলাম না। সে বুঝতেই চাইল না। এরপর আমি তাকে নিয়ে মসজিদে গেলাম। একজন খাদেমকে ডেকে আমার ছেলেকে জানাতে বললাম যে আমি একটু আগে মসজিদে ছিলাম কিনা। খাদেম বলল, ভাইজান, আল্লাহর রাস্তায় আসেন, আবার বউকে মেরে একটু আগেই বুক ফুলিয়ে বলে গেলেন যে এখন এসে আবার জিজ্ঞেস করছেন একটু আগে কোথায় ছিলেন। আমি ও আমার ছেলে এবার দুজনেই বুঝলাম কেউ একজন আমার রূপ ধারণ করে আমার সম্মান নষ্ট করে আমাকে শেষ করে দিতে চাইছে। এরপর আমি লজ্জায় মসজিদে যাওয়া বন্ধ করে দেই। চাচাকে, যিনি আব্বুর সাথেই হাফিজি পড়েছেন ও ভারত থেকে উচ্চ শিক্ষা লাভ করে দেশে এসেছেন। উনি একজন বড় মাপের কবিরাজ। অনেক দূর দূরান্ত ঘুরে উনি শিক্ষা অর্জন করেছিলেন।
হাফিজের ক্ষেত্রে হয়তো তাই হয়েছে। অনেক কবিরাজি আছেন যারা নিজেদের সফলতা নিয়ে দম্ভ করেন আর ভুলে যান যে সবকিছু আল্লাহর ইচ্ছা মতো হয় আর আমরা উসিলা মাত্র। হাফিজ তার জীবনে একটি কাজের কথা জুবায়েরকে বলেছিল অনেক গর্ব করে, যেখানে নাকি সে শয়তানকে বলেছিল যে আল্লাহ আজ তোকে বাঁচাতে পারবে না। এরপর নাকি সেই জিনকে বোতলবন্দি করতে চেয়েছিল কিন্তু পারেনি। সেই কাজে তাকে সাহায্য করেছিল একজন জিন। সেই জিন শয়তানের শক্তি দেখে পথভ্রষ্ট হয়ে যায় আর নিজেই এক শয়তানের সহযোগী ও শয়তানে পরিণত হয়। এটা আমরা কিভাবে জানলাম জানেন? হাফিজ সুস্থ হবার পর নিজেই আমাদের বলেছে যে এই সেই শয়তান যে এক সময় তার সাহায্যকারী ছিল, যার নাম হাফিজের মনে নেই আর সে মনে করতেও পারে না। কেন পারে না সেটা একটু পরে জানতে পারবেন। সেই পথভ্রষ্ট শয়তান এরপর নিজের কাজ করতে শুরু করে। শয়তানের ক্ষমতা বোঝাবার জন্য শয়তানের সাথে লড়াই করে এমন বান্দাদেরই ক্ষতি করতে উদ্ধত হয়। তার জানা মতে যারা শয়তানের ধোঁকা থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে তাদেরকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার কাজে সে হাত দেয়। সেই হিসেবে তার পুরাতন বন্ধু হাফিজুর রহমানকেই সরিয়ে দেবার কাজ শুরু করে সে। শহীদ ভাইয়ের ছেলে শুধুমাত্র একটি উসিলা। বাকি কথা জানার জন্য আমি সেদিন হাফিজ সাহেবের ওপর রুকাইয়া করি। আয়াত পড়তে পড়তে তাকে কষ্ট দিতে থাকি। এক পর্যায়ে সে জানায় যে সে নিজেই নাকি শয়তানের ভাইয়ের ছেলের মাধ্যমে শহীদ ভাইকে হাফিজের কথা বলেছে। অনেকদিন একসাথে ছিল বিধায় হাফিজ যেন তাকে চিনতে না পারে, সেই জন্য তার এই ছলনা। সেদিন রাতে ফেরার সময় হাফিজের সামনে একটা সাপ সব সময় ছিল। সেই সাপ নাকি সেই শয়তানই ছিল। এবড়ো থেবড়ো রাস্তায় হাফিজ পড়ে যেন না যায় আর তার মুখ থেকে যেন কষ্ট পেয়ে আল্লাহ বের না হয়, সেজন্য সে হাফিজকে সেদিন পথে কোনো বিপদে পড়তে দেয়নি। কত চালাক আর ধোঁকাবাজ এই শয়তান। সেদিন রাতে আমরা শহীদ ভাইকে ফোন করেছিলাম। উনি বলেছেন যে হাফিজ তার ছেলেকে রুকাইয়া করার সময় হঠাৎ রুম থেকে বেরিয়ে চলে যায় আর কখনো ফিরে আসেনি এবং ফোন করলেও ধরেনি। হাফিজ চলে যাবার পর নাকি শহীদ ভাইয়ের ছেলে সুস্থ হয়ে গিয়েছিল। সেজন্য ধন্যবাদ জানাতে শহীদ ভাই হাফিজকে ফোন করেছিলেন বহুবার। কিন্তু হাফিজের ভাষ্যমতে কি ছিল জানেন? হাফিজ বলেছিল যে শহীদ ভাই নাকি তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিল। এর মানে এই শয়তান খুব নিপুণভাবে যে কোনো রূপ নাম জানতে